2 দশক পর আবারও পাকিস্তানের মাটিতে পা রাখতে যাচ্ছেন একজন মার্কিন প্রেসিডেন্ট, আর তিনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় দুটি টেলিভিশন চ্যানেল নিশ্চিত করেছে, চলতি বছরের সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরে যাচ্ছেন ট্রাম্প। সফরটি চূড়ান্ত হলে এটি হবে 2006 সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফর। এর আগে সেই সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামাবাদ সফর করেছিলেন। কিন্তু হঠাৎ ট্রাম্প কেন পাকিস্তানে? উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে কয়েক সপ্তাহ আগের দিকে, যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি নজিরবিহীন বৈঠক, কারণ সাধারণত সেনাপ্রধানদের এই পর্যায়ে আমন্ত্রণ দেয়া হয় না। এই সফর শুধু প্রতীকী নয়, বরং একটি কৌশলগত বার্তা। সূত্র বলছে ট্রাম্প ইসলামাবাদ সফরের পর ভারতেও যাবেন, অর্থাৎ এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভারসাম্য রক্ষার নতুন কৌশলের অংশ। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান চাইছে আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করতে। অন্যদিকে ট্রাম্প নিজেও চাইছেন বিশ্ব রাজনীতিতে নিজের উপস্থিতি আবার দৃশ্যমান করতে। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঢেউ। তবে প্রশ্ন রয়ে গেছে, এই সফরের পরিণতি কি? নতুন কোনো চুক্তি, নাকি শুধুই রাজনৈতিক স্টান্ট? আপনি কি মনে করেন, ট্রাম্পের সফর কি দক্ষিণ এশিয়ায় উত্তাপ বাড়াবে, না আনবে কূটনৈতিক ভারসাম্য? কমেন্টে লিখে জানান আপনার মতামত, আর যুক্ত থাকুন ডিডি পলিটিক্সের সাথে, যেখানে খবরের গহীনে খুঁজে পাওয়া যায় সত্যের সুর।